যে কবরের আযাবের অন্যতম কারণ কয়টা? 10টা। আমরা কবরের আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? চাই। রাহমাতুল লিল আলামিন আমার নবী নিজেও কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইছেন, ঠিক না বেঠিক? এই কবরের আযাব থেকে বাঁচতে হলে আপনাদের কি করণীয় সেটা বলবো। এখন প্রথম আমাদের সমস্যাগুলো শনাক্ত করব, কোন কোন সমস্যার কারণে কবরের আযাব হয়। বিষয়টা ক্লিয়ার? জি। প্রথমটা শুনলে তো সবাই আটকে উঠবে, এটা কেমন কথা, এটা অতি মামুলি একটা ব্যাপার, এটার জন্য কবরে বেশি শাস্তি হবে। কবরের আযাবের 1 নম্বর কারণ হলো প্রস্রাব থেকে পবিত্র না থাকা। মামুলি বিষয়। আমাদের ছেলেরা প্যান্ট পরলাম, দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়েছে, প্রস্রাবের সিটে ভাড়া তো কাপড়ে 2-1টা পরবই, এটা নিয়ে ছেলেরা ঘুরলো, নামাজও পড়লো, স্কুলে গেল, স্যারেরা বললো নামাজ পড়ো, নামাজও পড়লো, আবার এটা নিয়ে ঘুমাইলো। অথবা কোনো আল্লাহর বান্দা গরু পালে না, ছাগল পালে, ছাগলের চেনাই তো বলি না, সেনা কোনটা জানি না, শুদ্ধ আমি জানি না, হ্যাঁ প্রস্রাবই বলি, ছাগলের প্রস্রাব বা সেনা বলি। এই ছাগলের প্রস্রাব, উটের প্রস্রাব, বকরির প্রস্রাব, হ্যাঁ এইগুলো কাপড়ের মধ্যে মাঝে মধ্যে লাগলে কিছু মনে করে না যে 2-1টা ফোঁটা তো লাগবেই, এই কাপড়টা নিয়ে ঘুমায়, এই কাপড়টা নিয়ে আবার পরের দিন ফজরের নামাজ পড়তে যায়, নামাজ তো হবেই না, বরং কবরের আযাব ত্বরান্বিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم استنجهوا عن البول فإن عامة عذاب القبر منه। আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস কিন্তু বাবা, তিরমিজিতেও আছে, সুনানে তিরমিজি, জামিউ তিরমিজিতেও আছে, সুনানে আবু দাউদেও আছে, নাসাইতেও আছে, হাদিসটা সিয়াসিত্তার বেশ কয়েকটা গ্রন্থের মধ্যে হাদিসটা আছে। ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, তোমরা প্রস্রাব থেকে দূরে থাকো, পবিত্রতা অর্জন করো, কারণ কবরের আযাবের অন্যতম কারণ হবে, অধিকাংশ আযাব হবে মূলত প্রস্রাব থেকে পবিত্র না থাকার কারণে। এই জন্য আমার ছেলে বন্ধুরা যারা আছো, প্যান্ট পরো, টাইট ফিট প্যান্ট, বসতে পারো না, দাঁড়িয়ে প্রস্রাব করলা, সিটে কিন্তু আসবেই, প্যান্টটা চেঞ্জ করো। আর এমন প্যান্টের দরকার নাই যে প্যান্ট পরে ইজি বসে প্রস্রাব পায়খানা করা যাবে না, ঠিক আছে না? এমন প্যান্টের দরকার নাই, এটা রেখে দাও, এটা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে, তোমার কবরের আযাবের কারণ হবে। মা বোনদেরকেও বলি, সাবধান, বাচ্চাদের প্রস্রাব নিয়ে খামখেয়ালি করবেন না। সারাদিন হয়তো বা সারা রাত হয়তো বা অপবিত্র ছিলেন, কিন্তু আপনি ফজরের সময় কাপড়টা চেঞ্জ করে যে জায়গাতে প্রস্রাব লেগেছে মনে করবেন, সেই জায়গাটা ধুয়ে উজু করে আপনি নামাজ পড়বেন, তা না হয় কিন্তু আপনার কবরের আযাব ত্বরান্বিত হবে। মহিলারা একটু উদাসীন এই ক্ষেত্রে, আমি যতটুকু বুঝি আর কি, উদাসীন, কাপড় চেঞ্জ করতে চায় না সহজে, এটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। বকরির প্রস্রাব, নিজের প্রস্রাব, ছাগলের প্রস্রাব, নিজের প্রস্রাব যেমন মানুষের প্রস্রাব যেমন অপবিত্র, তদ্রূপ ছাগলের প্রস্রাব অপবিত্র, উটের প্রস্রাব অপবিত্র। ঠিক বলেছি না? কিন্তু ইদানিং আধুনিক আমার ভাইয়েরা আছে, তারা কিন্তু বলে যে না, এক বালতি উটের প্রস্রাবের মধ্যে কাপড় ধুয়ে ফেলুন, কাপড় পবিত্র হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তারও কিন্তু একটা হাদিস আছে, তারও কি আছে? একটা হাদিস আছে, পুষ মাসের হাদিস নিয়ে মাঘ মাসে লাগায় আর কি, যেই হাদিস যেখানে প্রযোজ্য সেখানে না লাগাই, অন্য জায়গায় লাগায়, হাদিস তো আছে। আচ্ছা বলেন, আমার নবী দাঁড়ায় প্রস্রাব করতে নিষেধ করছে কি করছে না? তাহলে মুসলমান কি দাঁড়ায় প্রস্রাব করে? কিন্তু হাদিস, সহিহ হাদিস আছে, 100% সহিহ, আবু দাউদ শরীফে, আমার নবী নিজে একটা ডাস্টবিনের কাছে গিয়ে দাঁড়ায় পেশাব করছে।
হ্যাঁ করছে, নাউজুবিল্লাহ কেন করছে? নবী করছে, জীবনে একবার করছে। কয়বার? একবার। এখন আপনি আবার পরে নবী নিষেধ করছে দাঁড়ায় প্রস্রাব করিও না। হযরতে আয়েশা বলেন, যে ব্যক্তি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত দাঁড়ায় প্রস্রাব করতেন, তোমরা তারে বিশ্বাস করিও না। ফালা তুসাদ্দিকুহু আবাদা। আয়েশা বলেন, মান ক্বালা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা কায়িমান ফালা তুসাদ্দিকুহু আবাদা। যে ব্যক্তি বলে আল্লাহর রাসূল নিয়মিত তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, তোমরা সেটা তাকে কখনো বিশ্বাস করিও না, কখনো বিশ্বাস করিও না। তাইলে আয়েশার হাদিস দ্বারা বোঝা যায় নবী নিয়মিত দাঁড়ায় প্রস্রাব করতেন না। অন্য হাদিস ইবনে ওমরের হাদিস থেকে বোঝা যায় রাসূল বলেন দাঁড়ায় তোমরা প্রস্রাব করিও না। আবার নবী দাঁড়ায় প্রস্রাব করছেন, সবই ঠিক। এখন একটার মধ্যে আরেকটা লাগাই নিয়ে চলবো? ডাস্টবিনের কাছে গেছে, কোমরে প্রচন্ড ব্যথা, কোমরের রগ ছিঁড়ে আসতেছে, প্রস্রাব করতে হবে না? করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে আপনার প্রস্রাব দাঁড়িয়েই করছেন, জীবনে একবারই। আরো অনেকে অনেক কারণ বলেন, যে হয়তোবা এখানে এমন কিছু ময়লা ছিল যে বসলে হয়তোবা ময়লা কাপড় চোপড়ে লাগবে, সেই জন্য ওইভাবে করেছিলেন। আরো অনেক কারণ, একটা কারণ বললাম শুধু বোঝানোর জন্য। একটা কারণে ওই দিনই তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, পরবর্তীতে তিনি আর দাঁড়িয়ে প্রস্রাব করেন নাই। তাইলে এটা তো আপনি নিজের জন্য ওই সময়ের জন্য ফিট করবেন যখন আপনি বসতে পারেন না, প্রস্রাব করতে হবে না। আমার যখন অপারেশন হয়েছে, অপারেশন থিয়েটার থেকে আমি বের হয়েছি, তখন আমি হসপিটালে বসে প্রস্রাব করার সুযোগ নাই, পেট কাটা। দুইজন ডাক্তারের নার্স বলে, পুরুষ যেটাকে সেবক বলে, আমাকে ধরে বাথরুমে নিয়েছে, এভাবে ধরে রাখছে, আমি দাঁড়িয়ে প্রস্রাব করছি। আমার জীবনে একবার। কয়বার? একবার। পরে বেডে নিয়ে ক্যাথেটার লাগাই দিছে, আমাকে আর এক সপ্তাহ প্রস্রাব করতে হয় নাই, প্রস্রাব ক্যাথেটারের ভিতরে গেছে। জীবনে একবারই করেছি। তার মানে কি আমার নবী একবারই করেছেন? তার মানে কি সব সময় করেছেন? নবী পরে নিষেধ করেছেন। ঠিক উটের প্রস্রাব পবিত্র, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও আছে। আমার ভাই আলে হাদিসের ভাইরা যে বলে হাদিসে আছে, কিন্তু এরা পুষ মাসের হাদিস নিয়ে মাঘ মাসে লাগাইছে। এটা কেমনে? ওরাইনা, আমার আলেম বন্ধুরা বুঝবে, ওরাইনা একটা গোত্র ছিল, ওরাইনা গোত্রের কিছু লোক। আর বুখারীতে ওরাইনার সাথে আরেকটু অ্যাড করা হয়েছে অকুল আইন কাফলাম, অকুল গোত্রের কিছু লোক মিলে নবীর কাছে মদিনায় আসলো। এক দেশ থেকে আরেক দেশে গেলে সাধারণত খাবার সবার শুট করে না, আবহাওয়া শুট করে না। হঠাৎ করে অনেকে সৌদি আরব গিয়ে শুধু খাবারের জন্য চলে আসে। আমার এক ভক্ত, তার বাবা সৌদি আরব গেছে, হুজুর আমি থাকতে পারতেছি না, ফোন দিছে। কেন? আমি খাইতে পারি না, এদেশের কোনো খাবারই খাইতে পারি না, মশলা নাই, কিচ্ছু নাই। আসলে কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো খাবার, সুস্বাদু এবং সবচেয়ে পিওর যে স্বচ্ছ খাবার, সেটা মক্কা মদিনায় এবং আরব দেশে। আরব দেশে খাবারের ক্ষেত্রে কোনো ছাড় নাই, উনি খেতে পারে না, ওনার শ্যুট করে না। খাইলে খাইলে কেমন কেমন করে, ফ্যাট বুট করে, ওনাকে শ্যুট করে না, ওনার অসুবিধা হয়। আর আমার কি হয় জানেন? উল্টাটা হয়। বাংলাদেশের খাবার, বাংলাদেশের পোলাও আমি বছরে একদিনও খাই না, কিন্তু সৌদি আরব গেলে আমি 40 দিন হজে থাকি, 40 দিন বিরিয়ানি খাই, কোনো অসুবিধা হয় না। ওই দেশের তেলটা একেবারে ন্যাচারাল পিওর তেল, যে তেলে পেটের বুটবুটানির সৃষ্টি হয় না। ঠিক আসলে কারো কোনো দেশের আবহাওয়া সহ্য হয় না। এই অকল গোত্রের মানুষ আর ওরাইনা গোত্রের কিছু মানুষ নবীজির কাছে গেছে, আমাদের পেট ফুলে গেছে একেবারে, তাদের পেট ফুলে গ্যাসে এমন হয়ে গেছে, বাথরুমও হয় না, এদের পেটে গ্যাসে মানে অবস্থা অত্যন্ত বেগতিক হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে যাওয়ার পরে রাসূল বললেন, ওই যে উটের পাল্টা আছে সেখানে যাও, ওখানে গিয়ে এই উটের কিছু দুধ খাও আর একটু প্রস্রাব মিশিয়ে খাও। একটা হাদিস। কটা হাদিস? হাদিস সহিহ। এই হাদিসটাকে বলা হয় হাদিসে ওরাইনা বা হাদিসে উকুল। বুঝাতে পারছি কথাটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা খাইছে ঠিকই, গিয়ে একটু 1 গ্লাস দুধের মধ্যে 1 ফোঁটা প্রস্রাব ছেড়ে দিয়ে আর এটার খাই গেছে। খাওয়ার পরে দেখা গেল যে সুস্থ হয়ে গেছে, পেট ক্লিয়ার, একদম ক্লিয়ার, সুস্থ হয়ে গেছে। এরপরের ঘটনা আর বললাম না, এটা তো বলা দরকারও নাই এখানে, এটাই মজলিসের ক্লাসে তাদের পরবর্তী কি পরিণত হয়েছিল। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাই জাহেলে হাদিসের কথা হলো, জাহেলে হাদিসরা বলে যে এটা তো হাদিসে আছে যে আল্লাহ রাসূল উটের প্রস্রাব খাইতে বলছে, পান করতে বলছে, যদি এটা পবিত্র না হইতো নবী কেন বললেন? প্রশ্ন জটিল না? হ্যাঁ। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন
ফাকুল্লু মা ইউকালু লাহমুহু ফাবাউলুহু হারামুন। যত সব প্রাণীর গোশত খাওয়া হালাল, তত সব প্রাণীর প্রস্রাব খাওয়া হারাম। এটা পরের হাদিস। এটা কিসের হাদিস? পরের হাদিস। দুটোই ঠিক। জীবনে যদি আমার নবী, উনি ডাক্তারদের ডাক্তার ছিলেন, সরাসরি আল্লাহর কাছ থেকে ওহির মাধ্যমে জানছিলেন যে এক ফুটা উটের প্রস্রাবের মধ্যে এমন একটা মেডিসিন আছে, দুধের সাথে মিলাইয়া খাইলে এক ফুটা, মাত্র এক ফুটা তাদের পেটটা ভালো হয়ে যাবে। ডাক্তার হিসাবে আল্লাহর কাছ থেকে জেনে চিকিৎসা করেছিলেন। ঠিক ডাক্তার যদি আপনাকে কোনো সময় বলে যে আপনি এই হারাম জিনিসটা এক ফুটা না খাইলে বাঁচবেন না, মারা যাবেন, তখন এই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসার স্বার্থে হারাম জিনিসটা একবার দুইবার নেওয়া যায়, কিন্তু সব সময় নেওয়া যায় না। হে বেচারা তো কুয়ে বইছে, উটের প্রস্রাবে বালতির ভিতর দিয়ে ঢুকায়, বালতির ভিতরে রেখা কাপড় কাচ্চা ধুয়ে লাও, কাপড় পবিত্র হয়ে যাবে। কারণ নবীজি উটের প্রস্রাব পান করতে বলছে, উটের প্রস্রাব খাইতে বলছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা এই জায়গাতে এটা তো ফিট করতে হবে। এটা অসুস্থতার ক্ষেত্রে ডাক্তার যদি আপনাকে কোনো বলে যে অ্যালকোহল হালকা মিলাতে হবে মেডিসিনের সাথে, তা না হয় মেডিসিন কাজ করবে না, বরং রিয়াকশন করবে, হালকা অ্যালকোহল মেলাতে হবে, তা না হয় আপনার চিকিৎসার কোনো উন্নতি হবে না, তখন আপনি সেটা করতে পারেন। কিন্তু নর্মালি অ্যালকোহল হারাম। নর্মালি কি হারাম, একটার সাথে আরেকটা লাগাইলে চলবে না। অতএব সর্বাবস্থায় উটের প্রস্রাব হারাম এবং অপবিত্র। কোনো কারণে ডাক্তার খাইতে বললে, যদি ডাক্তার বলে যে এক গ্লাস দুধের সাথে উটের প্রস্রাব এক ফুটা ছেড়ে দিয়ে আপনি খাবেন, তা না হয় আপনি সুস্থ হবেন না, আপনি মারা যাবেন, তখন আপনি সেটা নিতে পারেন। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, প্রস্রাব দাঁড়িয়ে করছেন আমার নবী, আপনি সবসময় করবেন? কোন সময় করছিলেন নবীজি? প্রবলেম ছিল, সমস্যা ছিল। আপনারও যদি সমস্যা হয়, আপনি দেখা গেল যে আপনি এমন এক বাথরুমের এখানে গেছেন, প্রস্রাব এমন ধরছে, কাপড় নষ্ট হইবার বাও। বিদেশে গেলে যা হয়, আমরা মাঝে মধ্যে যাই, এগুলো তো বলার শরম, মাঝে মধ্যে যাই, কোনো ফ্ল্যাট বাথরুম নাই, প্রস্রাব দাঁড়ায় করা ছাড়া কোনো বিকল্প নাই, বাধ্য হয়ে বিভিন্ন এয়ারপোর্টগুলোতে। আমি অবশ্যই মক্কাতে গেলে খুব একটা পেছে পড়ি না, মক্কায় গেলে আমি ফ্ল্যাট বাথরুম খুঁজে বের করি। সব হোটেলে 100% হলো আপনার হাইকমোড। আমি হোটেলে বাথরুম হোটেলে করি না, ওই যে হ্যারেমের আশেপাশে বাথরুম আছে, নিচে হাজার হাজার বাথরুম। আমি সোজা হোটেল থেকে বের হয়ে সেখানে চলে যাই, আমার হাজত আমি ওখানে সারে আসি এখানে। কিন্তু অসুবিধা হলে আপনি কি করবেন? দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে না, বিকল্প নাই, আপনি করবেন, কিন্তু নরমালি করা নিষেধ। কথা বুঝাইতে পারছি কথাটা? নরমালি করা নিষেধ, বিকল্প না থাকলে আপনি করবেন, নরমালি করা নিষেধ। যেরকম এটা যেরকম নরমালি নিষেধ, ঠিক নরমালি উটের প্রস্রাব এটা হারাম, এটা অপবিত্র। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, অনেক কথা লম্বা হয়ে গেল, আল্লাহ রাস্তায় মাফ করে দিবেন। এটা তো আমার বলার কথা ছিল না, আমার ভাইয়েরা বলে এই জন্য বলছি। ইদানিং তো সোশ্যাল মিডিয়াতে এদের অনেক পদাচরণা, ওরা খালি বলতেই থাকে। এদের মধ্যে আজকে একজনে বলল যে সে আলে হাদিস দাবি করে, তার মানে শিক্ষাগত যোগ্যতার কথা বলল যে আমি অনার্স করেছি, আমি মাস্টার্স করেছি, আমি মাদ্রাসার বারান্দায়ও যাই নাই। আরেকজন ইন্ডিয়ার, সেও ইন্ডিয়ার, আরেকজন ইন্ডিয়ার ব্রাদার রাহুল, আমি আসতেছি আর তার বক্তব্য শুনতেছি, সেও বলল যে আমি বিএ অনার্স কমপ্লিট করেছি, আমি বিয়ে করেছি, বিয়ে পড়েছি, এর বেশি আমি পড়ি নাই, মাদ্রাসায় আমি যাই নাই। মাঝে মধ্যে হয়তো বা কিছু মাদ্রাসার মধ্যে কোনো কারণে গিয়েছে, কিন্তু লেখাপড়া করতে যায় নাই। ওরাই কিন্তু আজকে ইমাম সাজছে, ওরাই কিন্তু ইমাম আবু হানিফার সমালোচনা করে, ওরাই কিন্তু ইমামে আহমদ ইবনে হাম্বলের সমালোচনা করে, তারাই কিন্তু ইমাম শাফির সমালোচনা করে, তারাই কিন্তু ইমাম মালিকের সমালোচনা করে। ওরা আলেম না, নিজেরাই বলে আলেম না, কিন্তু ফতোয়া দেয়, এটা এই ফতোয়া সেই ফতোয়া, এটা হাদিসে আছে, আমরা আহলে হাদিস। আরে বেটা, আহলে হাদিস তো হাদিস হইলেই তো খালি এই জায়গাতে এই হাদিসটা লাগাইতে হবে, ওই জায়গাতে এটা লাগানো যাবে না, এটা তোমাকে বুঝতে হবে না কোন হাদিসটা কোন জায়গায় কোনটা। আরে নাট বল্টু সবে তো নাট, এখানে অনেকগুলো নাট বল্টু আছে, 4-5টা আছে না? এখানে একটার জায়গায় আরেকটা লাগাইলে কি লাগবো? নাট তো বলে শব্দেরই। তো আমার নবীর সব কাজ কথা সবই তো হাদিস, কিন্তু একটার জায়গায় আরেকটা লাগাইলে চলতো না। এই আহলে হাদিস ভাইদের ব্যাপারে আমি বিশেষ কঠিন কথা বলি না, একটু সহায় বলি আর কি।
যাতে অন্তত পক্ষে অনৈক্যের সৃষ্টি না হয়, তারাও যাতে বোঝে যে হাদিস 2-4টা পড়ে আমরা আহলে হাদিস হয়ে গেলাম। আর হাজার হাজার হাদিস যারা লিখছেন, লক্ষ লক্ষ হাদিস যারা পড়ছেন লিখছেন, তারা আহলে হাদিস হইতে পারে নাই। বাংলা কিতাব পড়া 20-30টা হাদিস পড়া আহলে হাদিস হয়ে গেলাম, আর সমাজে গিয়ে ফতোয়া দিয়া, উল্টাপাল্টা ফতোয়া দিয়া লাগাইলাম একটা ঝামেলা। হাদিস তো আছেই। আপনি তো ইচ্ছা করে মসজিদে দাঁড়ায় সোজা যদি প্রস্রাব করেন যে আমি দাঁড়ায় প্রস্রাব করুন, তোর বাপের কি, নবী করছে আমি করতাম না করে, লাগবো নি গন্ডগোল? মসজিদের উযুখানার মধ্যে দাঁড়ায় যদি প্রস্রাব করেন, যদি ইমাম সাহেব আইসা বলে যে আপনি দাঁড়ায় প্রস্রাব করেন, এই আপনি বলবে কেন নবী দাঁড়ায় প্রস্রাব করছে আমি করতাম না করে, ঠিক না বেটি? বলতে পারবেন? ওই যে আপনি হাদিসে পাইছেন, আপনাকে বুঝতে হবে এই হাদিসটা এখানে জন্য প্রযোজ্য না, অসুবিধার ক্ষেত্রে প্রযোজ্য। বিষয় ক্লিয়ার? অনেক কথা বলে ফেললাম। কবরের আযাবের অন্যতম কারণ কয়টা? আমার নবীর দেখা আর আমাদের দেখা একটু বেশ কম আছে না? বেশ কম আছে না? আমরা তো আসলে কবরের ভিতরে কি হয় আমরা সেগুলো জানি, বুঝি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় দেখাইতেন এবং বুঝাইতেন। নবী যাচ্ছিলেন দুটি কবরের পাশ দিয়ে, ফায়ুআযাবান, আযাব হচ্ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে একটি গাছ দেখতে পাইলেন, গাছের একটা ডালায় টান দিলেন, টান দিয়ে ডালাটাকে ভাঙলেন, ভেঙে 2 টুকরা করলেন। 2 টুকরা করে এক টুকরা একটা কবরের মধ্যে গেড়ে দিলেন, আরেকটা টুকরা আরেকটা কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন দৃশ্য তো কোনোদিন দেখলাম না আপনাকে। বহুবার কবর এর পাশ দিয়ে আপনার যাতায়াত হয়েছে, আমরাও আপনার সাথে কবরের পাশ দিয়ে বহুবার যাতায়াত করেছি, কিন্তু ডালা ভেঙে 2 টুকরা করে একটি এক কবরে দিতে হবে, আরেকটি আরেক কবরে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এমন নির্দেশনা আপনি আমাদেরকে দেনও নাই, আপনিও করেন নাই। এই মনে হয় প্রথম আপনি একটা কাজ করলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলবেন কি কারণ কি এখানে? রাসূল বলেন, বন্ধুরা, এই 2টা কবরের মধ্যে মূলত আযাব হইতে আছে। আল্লাহর পক্ষ থেকে আমাকে দেখানো হইতেছে, আমি দেখতেছি 2টা কবরের মধ্যে শাস্তি হইতে আছে। সেই কারণে আমি একটি ডালা ভেঙে ফেললাম, 2 টুকরা করে 2টা কবরের মধ্যে গেড়ে ফেললাম। যতক্ষণ পর্যন্ত ডালা 2টা শুকাবে না, আশা করছি ততক্ষণ পর্যন্ত কবরের আযাব কিছুটা হইলেও লঘু হইতে থাকবে, কমতে থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না মূলত কিসের কারণে তাদের কবরে আযাব হইতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের কবরের আযাবের কারণ কি? রাসূল বলেন, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন-নামিমা ওয়া আম্মাল আখার ফালা ইস্তানজিহু আনিল বাউল। ও আমার সাহাবারা, ওই যে কবরটা দেখতে পাইতেছো, যে কবরের মধ্যে আযাব হইতে আছে, এই কবরের ভিতরে যে লোকটা শুয়ে আছে, সেই লোকটার একটা দোষ ছিল। সকালে ঘুম থেকে জাগার পরেই শুধু মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াইতো আর বলে বেড়াইতো। নিজের কোনো দোষ নাই, মানুষের সব দোষ। চাষতলে বসে বসে মানুষের দোষ, মাছ বাজারে গিয়ে মানুষের দোষ, আড্ডাখানায় বসে মানুষের দোষ। এই লোকটা মূলত মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াইতো আর বলে বেড়াইতো, গীবত করতো। কি করতো বলেন? কি করতো? গীবত করতো। এই লোকটার দোষ ছিল, সে গীবত করত। এই গীবতের কারণে তার কবরের মধ্যে আযাব হইতে আছে, আযাব হইতে আছে। ওয়া আম্মাল আখার ফালা ইস্তানজিহু আনিল বাউল। আর ওই যে কবরটার মধ্যে লোকটা শুয়ে আছে, এই কবরের ভিতরের মানুষটা, সে প্রস্রাবের ব্যাপারে সাবধান ছিল না। সে প্রস্রাব থেকে নিজেকে পবিত্র রাখতো না, কাপড়ে প্রস্রাবের ছিটা ফাটা লেগে থাকতো, টিস্যু ব্যবহার করতো না, ডিলা ব্যবহার করতো না, কাপড়টার ব্যাপারে সাবধানী হইতো না, প্রস্রাব করে উঠে দাঁড়াইয়া যাইতো, এই কাপড় নিয়ে রাতের বেলা ঘুমাইয়া যাইতো। উটের প্রস্রাব তার কাপড়ে লাগলে এই কাপড় দিয়ে সে নামাজ আদায় করত। প্রস্রাবের ব্যাপারে বড় উদাসীন ছিল, পবিত্রতা অর্জন করার গুরুত্ব বেশি উপলব্ধি করতো না বা করতে পারতো না। এই প্রস্রাব থেকে পবিত্র না থাকার কারণে এই কবরটার মধ্যে
মধ্যে মূলত আযাব হইতে আছে। দুই কবরে দুইটা কারণে আযাব হইতেছে। এই যে কবরের মধ্যে আযাব হইতেছে, সেই লোকটা মানুষের গীবত করত। কি করত? বুঝেননি গীবতীরা? এটা এমন একটা ত্রুটি, যে ত্রুটির কারণে আসলে আমাদের দোয়াও কবুল হয় না। বিশ্বাস করেন, মুসলমান দোয়া প্রতিদিনই করি। শুক্রবারেও দোয়া করছি ফিলিস্তিনের মানুষের জন্য। নিজের জন্য দোয়া করলেও বাহ্যিক দৃষ্টিতে কবুল হয়েছে বলে মনে করি না। এখন কত দোয়া, আর আমার কাছে কত মানুষ দোয়া চায়, হাদিয়া দেয়, 500 টাকার নোট দেওয়া দেয়, 1000 টাকার নোট দেওয়া দেয়, ওদের একটু দোয়া করে খাওয়ায়, মজা করে দোয়া করি, কিন্তু রেজাল্ট ভালো হয় না। আসলে বাস্তব কথা, ভালো হয় না। কারণ কি জানেন? সমাজে গীবতকারীর সংখ্যা বাইরে গেছে। আরে যেখানে মুসা নবী দোয়া করছেন, কে দোয়া করছেন? মুসা নবী দোয়া করছেন উম্মতকে নিয়ে, আল্লাহ দোয়া কবুল করছেন না। মুসা নবী তোর আজ্ঞা ভাইয়ার মাবুদ, তুমি আমার মান সম্মান সব বিসর্জন দিয়ে দিলা। ওগো আল্লাহ, আমার সম্মান সব গেল, ইজ্জত সব গেল, আমার দোয়া কবুল করছো না কেরে? কেরে করছে না? কইতাছি কারণটা। মুসা নবীর দোয়া কবুল করছে না, এই বুঝি আতিকুল্লাহর দোয়া কবুল হয়ে যাব না? আগে সমস্যা শনাক্ত করে সমস্যা থেকে নিজেকে দূরে সরাইতে হবে, ঠিক না বেটি? হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, এটা আমি বলছিলাম তালজাঙ্গা মাদ্রাসায়। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন বসরার বাজারে গেলেন, যাওয়ার পরে ওনার মুরিদরা ওনাকে একদম ঘিরে ধরছে, ধরে বলেন যে হুজুর, আমরা দোয়া তো করি, আমরা আল্লাহর কাছে দোয়া করি, মালানা নাদউ ফালা ইউস্তাজাবু লানা, কি হলো আমাদের? আমরা তো দোয়া ঠিকই করি, কিন্তু আমাদের দোয়া যে কবুল হয় না। ইব্রাহিম ইবনে আদহাম 10টি কারণ বলেছিলেন, বন্ধু তোমাদের 10টা রোগ হয়েছে, 10টা রোগ হয়েছে, বেমার হয়েছে। তোমাদের অন্তরের মধ্যে 10টা রোগ হয়েছে, বেমার হয়েছে। এই 10টা রোগ বা বেমারের কারণে তোমাদের দোয়া আসমানের দিকে উঠতেছে না, কবুল হইতেছে না। নাউজুবিল্লাহ বলতেন না? এর মধ্যে একটা হলো ইনতাবাতুম মিনান নাওম ওয়া শাগালতুম ফি উয়ুবিন নাস ওয়া তারাকতুম উয়ুবাকুম। ঘুম থেকে জাগার পরে তোমরা শুধু মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াইতে থাকো আর বলে বেড়াইতে থাকো। তোমার কোনো দোষ নাই, মানুষের দোষ, অমুকের দোষ, অমুকের ছেলে মেয়ের দোষ, তারা ভালো না, তার বাপ দাদা 14 গোষ্ঠী ভালো না। দোকানে বসে বসে ইদানিং সে লোকটা অনেক বড় লোক হয়ে গেছে রে, কিছুদিন আগে আমার বাড়িতে কামলা কাটছে। এই ত্রুটিটা আমাদের মধ্যে আছে না নাই? গীবত এমন একটা অভ্যাসে পরিণত হয়েছে, সকালবেলা বাজারে গিয়া চা স্টলে বসে চা খাইলেও আপনার গীবত না করা পর্যন্ত চাটা হজম হয় না। ঠিক বলতেছি? আড্ডাখানার মধ্যে গীবত না করলে আড্ডা জমে না। ঠিক বলছি? খালি মানুষের সমালোচনা, এটারই গীবত কয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আমার সাহাবারা, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা। এই যে কবরের মধ্যে যে লোকটা আছে, এই কবরের শাস্তি হওয়ার কারণ হইল সে মানুষের দুষ্ত্রুটি খুঁজে বেড়াইতো আর বলে বেড়াইতো, মানুষের গীবত করত। কি করত? আল্লাহ এসব গীবতকারীদের ব্যাপারে কঠিন ভাষা ব্যবহার করেছেন। এই ভাষাটা ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন এত শক্ত ভাষা অন্যদের ক্ষেত্রে ব্যবহার করেন নাই। ফালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আথীম উতুল্লিম বা'দা যালিকা জানিম। ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীর খালি গীবত করত। কার গীবত করত? খালি আমার নবীর দোষ বলতো, খালি নবীর দোষ বলতো। আল্লাহ কয়, নবী সে বেশি বেশি কসম করে, মিথ্যা কসম করে, সে অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত, তুমি তার অনুসরণ করিও না। হাম্মাজিম মাশশাইম বিনামিম, সে মানুষের দুষ্ত্রুটি খুঁজে বেড়ায়, বলে বেড়ায়, সে গীবত কারনেওয়ালা, সামনেও মানুষকে অপমানের জন্য সমালোচনা করে, অগোচরের সমালোচনা করে।
মান্নাইল লিল খাইরি, সে সৎ কাজে বাধা প্রদানকারী, মুতাদিন সে সীমালঙ্ঘনকারী, আসিম সে পাপিষ্ঠ, উতুল্লিন বাদা যালিকা জানিম সে কুখ্যাত, তদুপরি সে জারর সন্তান। বুঝতে পারছেন আমার নবীর গীবতকারীরে আল্লাহ শেষ পর্যন্ত কি কইছে? জারর সন্তান কইছে। এটা যে কত বড় পাপ, আমরা তো পাপই মনে করি না। এটা যে আমার কবরের আযাবের অন্যতম কারণ হয়ে গেল আমরা কল্পনাও করি না। রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, কবরের আযাব যার বেশি হইব হেনি জান্নাতে যাইতো। হ্যাঁ, রাসূল বলেন এই কাত্তাত যে গীবত করে সে জান্নাতে যাবে না। বিষয়টা ক্লিয়ার? তো বলছিলাম দোয়াটা কবুল হয় না আমাদের, তাই না? তো বলি মুসা নবীর কথাটা বলি, রিপিট হচ্ছে তো, আমি তো আসলে নিজের কাছে আনিজি লাগতেছে যে এই কলমাতে বলে আসলাম, এখানেও আবার বলছি, যেহেতু মাহফিল কর্তৃপক্ষ পুনরাবৃত্তি করার জন্য বলেছেন সেই জন্য করছি, তা না হয় আমি সাবজেক্ট একটা নিয়ে আসছিলাম। মুসনাদে আহমদের ৯,১৫৪ নম্বর হাদিসটা সকালবেলা মোতালা করছি, এটা লিখে নিয়ে আসছিলাম আপনাদের জন্য, অন্যদের বলবো ইনশাআল্লাহ। কবরের আযাবের অন্যতম কারণ কয়টা বলেন? কয়টা? এর মধ্যে দুইটা চলে গেল। একটা হলো প্রস্রাব থেকে পবিত্র না থাকা, আরেকটা হলো গীবত করা। গীবতের কথা বলছিলাম যে আমাদের দোয়া কবুল না হওয়ার কারণ। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উম্মত সকল জড়ো হলো, জড়ো হয়ে বললেন, ওগো আল্লাহ নবী মুসা, আপনি তো সিনাই পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে পারেন, আপনার দোয়া তো ডাইরেক্ট কবুল হওয়ার কথা, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হচ্ছে, আমাদের অনেক সমস্যা হচ্ছে, ওগো আল্লাহর নবী মুসা, আপনি একটু দয়া করে আল্লাহকে বলুন আমাদের যাতে একটু বৃষ্টির ব্যবস্থা করে দেয়। মুসা নবী চিন্তা করলেন, দোয়াটা আমি একা করব কেন, চলো তোমাদেরকে নিয়ে সিনাই পাহাড়ের নিচে গিয়ে একসাথে হাত উঁচু করে আল্লাহর সাথে আল্লাহর কাছে মোনাজাত করে একটু কান্নাকাটি করে বলি। নবীর দোয়া কবুল হওয়ারই তো কথা। উম্মত সকলকে নিয়ে দোয়া করলেন, বৃষ্টি তো একটু পরে আসার কথা, আসে না, আসে না, 2 দিন 3 দিন 4 দিন অতিবাহিত হয়ে গেল, না বৃষ্টি আসে না। মুসা নবীর উম্মত এগুলো দুষ্ট টাইপের ছিল, অনেকে গিয়ে বললো, মুসা তোমার আল্লাহর সাথে কি তোমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে নাকি? কি ব্যাপার, তুমি বললা তোমার কথা তো, দোয়া তো আল্লাহ কবুল করলো না। ভাই পরবর্তী যিনি এসে গেছেন, তাহলে আমি কি আর 10 মিনিট সময় পাবো? ঠিক আছে ইনশাল্লাহ 10 থেকে 12 মিনিটের ভিতরে আমি শেষ করবো ইনশাল্লাহ, টেনশন করবেন না। আসলে ইচ্ছাকৃতভাবে আমি পরে উঠছি, আজকে আমার পেটে বড় ক্ষুধা ছিল, এসে খাইছি, ইচ্ছাকৃতভাবে বলছি যে আমার ভাই শহীদুল্লাহ ভাই চালায় যাক, আমি কতক্ষণ খাওয়া দাওয়া করি, তো খাইয়া ইচ্ছাকৃতভাবে দেরিতে আসছি। সাধারণত আমি মাহফিলে আসলে স্টেজে উঠি, আজকে একটু দেরি করে আসলাম আর কি, সময়টা আমি নষ্ট করে ফেলছি। মাহফিল কর্তৃপক্ষের কোনো অপরাধ নেই, তাদের পরবর্তী বক্তা সেটিং দেওয়া আছে, যার যার নির্ধারিত সময় তারা কথা বলবেন, ঠিক আছে না? তবে 10টা বলতে আমার সময় লাগবে না, 10 মিনিটের ভিতরে সব বলতে পারবো ইনশাআল্লাহ। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করলেন, ঠিকই দোয়া কবুল হলো না। এবার উম্মত তাকে পীড়া দিতে শুরু করলো। তিনি গেলেন সিনাই পাহাড়ে, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বললেন, আল্লাহ মান সম্মান সব গেল, আমার মান সম্মান সব জ্বলে গেল, মাবুদ আমি তোমার নবী হইয়া তোমার কাছে বললাম, তুমি আমার দোয়াটা কবুল করলা না। আল্লাহ বলেন, হ্যাঁ করলাম না, তো কেন করলা না মাবুদ, একটু বলো কেন করলা না? করবো কিভাবে? তুমি যাদেরকে নিয়ে আসছিলা এদের মধ্যে একজনের মুখে দুর্গন্ধ ছিল, গীবতের দুর্গন্ধ। কিসের দুর্গন্ধ? এই পাপীটার কারণে তোমার দোয়া কবুল করি নাই, কারো দোয়া কবুল করি নাই। বুঝতে পারছেন বিষয়টা? ইমাম সাহেবের দোয়া কবুল হইল, নবীর দোয়া কবুল হয়েছে। আর ইমাম সাহেব তো আমরা যারা আছি মোটামুটি অনেকেই আছি গীবতে বড় পারদর্শী, যারা হুজুররা আছি আমরাও মোটামুটি গীবতে কিন্তু দক্ষ কম না, মোটামুটি একসাথে বসলে গীবত আমরা ভালো করতে পারি, ঠিক আছে না? আল্লাহ আমাদেরকে মাফ করুক, গীবত থেকে হেফাজত করুক। এবার মুসা নবী বললেন, আল্লাহ তুমি যেই লোকটার মুখে এই যে গীবতের দুর্গন্ধ আছে তার নামটা খালি আমার কয়ে দাও। আচ্ছা মুসা নবীর নাম কইলে আল্লাহ জানেন না মুসা নবী কি করবো? থাপ্পড় একটা লাগাইবো কানফুড়ি বরাবর। ফেরাউন রে বাচ্চা থাকতে থাপ্পড় লাগে হাটকাল বানাইছে, আরেকটার তো থাপ্পড় দিয়ে জাগাত মেরে লাইছে, ঠিক আছে না? শাসন করার জন্য থাপ্পড় দিয়েছিলেন। আল্লাহ তো বুঝে নেই, আল্লাহ কো মুসা আমি তার নামটা যে বলবো তার অবসরে এটাও তো তার দোষ বলা হইলো, তো আমারে কেন তুমি গীবতকারী বানাইতে চাও? আমি গীবতকারী হতে চাই না। তুমি গিয়া দাও তো তাবলীগের সিস্টেমে বলো, তাবলীগের সিস্টেম নিজের দিকে দাবিতে করে, ভাই আমরা অন্যায় করি, আমরা গীবত করি, হয়তোবা আমাদের মধ্যে কোনো গীবতকারী আছে, সেই কারণে আল্লাহ দোয়া কবুল করছে না, তুমি এভাবে বলো, তখন দেখবা এই লোকটা হেদায়েত পেয়ে যাবে।
তখন মুসা নবী উম্মতকে ডেকে বললেন যে ভাই আমাদের মধ্যে একজন গীবতকারীর কারণে আল্লাহ দোয়াটা কবুল করতেছে না, গীবতকারী আছে, কে না জানি আল্লাহ ভালো জানে, চলেন ভাই আমরা সবাই তওবা করি। আল্লাহ আমার কাছে নাম বলেন নাই, যেই লোকটা গীবত করে তার ভিতরে কি জানা আছে না সে যে গীবত করে? সে কয় আল্লাহ যে কত ভালো, আল্লাহ যদি আমার নামটা খালি কয়ে দিত আজকে আমার কান পড়ে থাকলো না। সাথে সাথে আল্লাহ তুমি যে কত মেহেরবান মাবুদ, তুমি ইচ্ছা করলে নামটা বলতে পারতা আর আজকে আমার কান পড়ে এসে যেত। মাবুদ আমি আর গীবত করতাম না, আমারে মাফ করে দাও। এই বেড়া এই কথা বলতে দেরি আর আসমান থেকে বৃষ্টি আসতে দেরি করলো না। গীবত মুক্ত হয়ে দোয়া করতে হবে, দোয়া কবুল হবে। ইব্রাহিম ইবনে আদহাম সেটাই বলছেন, ইনতাবাহতুম মিনান নাওম ওয়া শাগালতুম ফি উয়ুবিন নাস ওয়া তারাকতুম উয়ুবাকুম। তোমরা তো ঘুম থেকে জাগ্রত হয়েই মানুষের দুষ্ত্রুটির মধ্যে লেগে যাও, নিজের দুষ্ত্রুটি ভুলে যাও, সেই কারণে দোয়া কবুল হয় না, আসমানে ওঠে না। এটাই বাস্তব কথা। গীবত কবরের আযাবের অন্যতম কারণ, প্রস্রাব থেকে পবিত্র না থাকা কবরের আযাবের অন্যতম কারণ। ক্লিয়ার? কয়টা আছে কারণ? হ্যাঁ 8টা রয়েছে, 8টা রয়েছে। 10 নম্বরটা মনে হয় ইদানিং, 9 নম্বরটা আর 10 নম্বরটা সব জায়গাতে চলেও। এই জন্য বলা দরকার সমস্যাটা কোন জায়গায় শনাক্ত করে সমাধান করা দরকার। লাস্টে বলছিলাম না যে কবরের আযাব হবে না, এমন একটা মেডিসিনও দিয়ে যাবো, সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবো, দিয়ে যাবো ইনশাআল্লাহ। লয়ে যাবেন তো আপনারা? লয়ে যাবে। 3 নাম্বার, যারা গনিমতের মাল, আমি বর্তমান সময়ের জন্য বলি সরকারি মাল, যারা সরকারি মাল সরকারি সম্পত্তি আত্মসাৎ করে তাদের কবরের আযাব বেশি হবে। সরকার বরাদ্দ দিয়েছে 20 কোটি টাকা রাস্তাটা করার জন্য, মাত্র 5 কোটি টাকার কাজ করেছে, 5 কোটি ঘুষ দিয়েছে, 5 কোটি উপরের নেতাকে দিয়েছে, আর 5 কোটি লাভ করেছে। বুঝাইতে পারলাম? হয় কি, যদি এমনটাই না হয়তো রাস্তা করার লগে লগে ভাঙে যায় কেন? কারণ সরকার তো বাজেট দুর্বল দেয় না, কোন দেশের সরকার বাজেট দুর্বল দেয় না, কিন্তু চুরেরা বাজেটটার থেকে কাটছাট করে 30% টাকার কাজও করে না, বাকি সব টাকা আত্মসাৎ করে। এই চুরের গোষ্ঠী যারা, মরণের পর থেকে কবরের আযাব তাদের শুরু হয়ে যাবে। চুর ভরে গেছে দেশে। বলতে পারেন যে হুজুর শক্ত কথা, আরে বাস্তব কথাই তো বললাম, নিজের চোখের দেখা। কোটি কোটি টাকা বরাদ্দ, কন্ট্রাক্টরের সময় করবে কি, কাজটা আনতে গেলেও 2 কোটি লাগে, 20 কোটির টানতে। আবার প্রতিটা বিল ওঠানোর সময় আরো 20 লাখ টাকা করে দিতে হয়। আবার বড় ভাই আছে না, যে বড় ভাইয়ের নেতৃত্বে উনি চলে, ওনার একটু হাদিয়া দেওয়া লাগে না, সবকিছু তারও তো কিছু লাগে। সবকিছু মিলাইয়া এই আত্মসাৎটা হয় আর কি। এটা মনে হয় শুধু বাংলাদেশে হয়, পৃথিবীর আর অন্য কোথাও হয় না। তা না হয় রাস্তাঘাট 1 বছরে ধ্বংস হবে কেন? তবে আপনাদের এলাকার নেতারা ভালো হতে পারে। আমি আমার এলাকার নেতাদের কথা বলছি, আমি নিজে সার্চ করেছি যে কি কাজটা করলা, ডালাইটা দিলা, তোমার ডালাই দেওয়ার কথা 2 ইঞ্চি, ডালাই দিলা তুমি 1/2 ইঞ্চি। আরে ফিজ ডালাই করে, ফিজ দেই না, অল্প একটু দেয়া, খালি উপরে দেয়া, উপরে দেখে বিটুমিন ঢেলে চলে যায়, ফিজ নাই, পাথর নাই নিচে, রাস্তা টিকবে কতদিন? 2 ইঞ্চি দেওয়ার কথা 1 ইঞ্চিও খুঁজে পাওয়া যায় না। কবরের আযাবের অন্যতম কারণ সরকারি মাল। শুধু এটাই না, শুধু আপনিও সরকারি মাল আত্মসাৎ করতে পারেন, আপনার আত্মসাৎ করার সুযোগ আছে, করবেন না। 1 টন চাল আসছে মসজিদে, মসজিদের সভাপতি হিসাবে কিছু খেয়ে দিলেন, হবে না। মাদ্রাসায় আসছে 2 টন চাউল, মাদ্রাসার সভাপতি হিসাবে 1 টন খেয়ে দিলেন, কবরের আযাবের কারণ। বুঝাতে পারছি কথাগুলো? সরকারি সম্পত্তি দখল করা, সরকারি সম্পত্তি আত্মসাৎ করা, অযথা দখল করে নিয়ে যাওয়ার সরকারের অনুমতি ছাড়া, সেটাও কবরের আযাবের অন্যতম কারণ। বুঝাতে পারছি কথাগুলো? সরকারি খাত জমিন সরকারি অনুমতি ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না, মনে রাখবেন। অবশ্যই সরকারের কাছ থেকে লিজ আনতে হবে, লিখিত পারমিশন এনে সেই সম্পত্তি বুক দখল করতে হবে, তা না করতে পারবেন না। অনুমতি থাকলেই করতে পারবেন, তা না হয় আপনার কবরের আযাব হবে। রাস্তার পাশে আপনি সরকারি জায়গা দখল করে বসে আছেন, আপনি অনুমতি আনেন নাই, মোটেও ঠিক হবে না। আপনি অন্তত পক্ষেই আপনার এই থানা লেভেলের আপনার ইওনোর কাছে অন্তত পক্ষে যেতে হবে, বা এসিলেন্টের কাছে যেতে হবে, আমার বাড়ির সামনে একটু সরকারি জায়গা আছে স্যার, এই জায়গাটা আপনাদের যখন ব্যবহার করার তখন ব্যবহার করবে, আপনি অনুমতি দিলে আমার গাড়িটা এখানে আসা যাওয়া করবে। ওকে, সমস্যা আনতে হবে অনুমতি। সরকারি মাল আত্মসাৎ করা কবরের আযাবের অন্যতম কারণ। কটা গেল?
চারটা, হ্যাঁ 3 নম্বর গেছে। 1 নম্বর প্রস্রাব থেকে পবিত্র না থাকা, 2 নম্বর গীবত করা, 3 নম্বরে সরকারি মাল আত্মসাৎ করা, 4 নম্বরে মিথ্যা বলা। মিথ্যা ছাড়া চলে না তো। একজনে হুজুর মিথ্যা কথা না কইলে হুজুর ব্যবসা করতারি না তো। কেমনে করতাম? সঠিক ব্যবসা করলে ধরা কাম। মিথ্যা ছাড়া ব্যবসা চলে না, লাভ হয় না। বলতে হয় 1 নম্বর খাঁটি খেজুরের গুড়। ইদানিং ফেসবুকে দেখি 1 নম্বর খাঁটি পিওর। বাসাত নিছি, ওয়াইফকে বললাম যে দেখো ভালো খেজুর নিয়ে আসছি, 1800 টাকার খেজুরের গুড় নিয়ে আসছি, খাও তো কেমন লাগে দেখো। আমার কাছে তো মনে হয় কিছু ভেজাল আছে, ভেজাল আছে। হ্যাঁ, মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথা বলে তাদের কবরের আযাব হবে নির্দ্বিধায়। আমি বলতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন। কটা গেল বাবা? মিথ্যা বলবো না, ছেড়ে দিব। আল্লাহ রাসূল বলেন আজমিনু লি সিত্তাম মিন আনফুসিকুম আযমান লাকুমুল জান্নাহ। ও আমার সাহাবারা, তোমরা আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দিবা, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর সদা উসদুকুল হাদিস, সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। এই গ্যারান্টি যদি দিতে পারো আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বরে কবরের আযাবের অন্যতম কারণ হলো মিথ্যা বলা। 5 নম্বর নামাজের সময় অলসতা বশত শুয়ে থেকে সময় নষ্ট করা, নামাজে অংশগ্রহণ না করা। জামাত হচ্ছে, ঘরে এসে একটু দেখি, টিভিটা দেখি না, একটু ফেসবুকটা একটু দেখি, যাবো নে পড়বো নে নামাজ। এশার নামাজ রাত 1:30 বাজে আদায় করে ঘুমাইলেন, কবরের আযাবের অন্যতম কারণ। বুঝাইতে পারছে কথাগুলো? রাতের বেলা 2টা বাজে আপনি ঘুমাইলেন, ফজরের নামাজ 9টা বাজে আদায় করলেন, পড়বো নে। হুজুরদের কাছ থেকে শুনছি ফজরের নামাজ ঘুম থেকে যখন জাগে তখন পড়লেই চলে। আমি জাগি 9টার সময়, পড়িব 9টার সময়। মাসালা কিন্তু বলে দেয়। ইচ্ছাকৃতভাবে যারা অলসতা বশত নামাজের টাইম লিঙ্গারিং করে, শুয়ে থাকে, বসে থাকে, আরাম আয়েশ করে, তাদের কবরের আযাব অত্যন্ত ভয়ানক হবে। বিষয় ক্লিয়ার? বুঝতে পারতেছেন? কবরের আযাবের আরেকটা কারণ হলো কোরআনকে গুরুত্ব না দেওয়া। কোরআনকে গুরুত্ব না দেওয়া, কোরআনকে পিছনে রেখে দেওয়া। এই যে গিলাপ দিয়ে বেঁধে গড়ে রেখে দিলেন, তিলাওয়াত করেন না, কোরআনের ধারে কাছেও যান না, কবরের আযাব হবে। কয়টা হলো? 6 নম্বর। 7 নম্বর জিনার কাজে লিপ্ত হওয়া, হোক সেটা ফিজিক্যালি জিনা, হোক সেটা চোখের জিনা, হোক সেটা হাতের জিনা, হোক সেটা মনের জিনা। এই রাস্তাটা ইদানিং উন্মুক্ত হয়ে গেছে। ইদানিং শিক্ষা কারিকুলাম যেটা এখন চালু করতে চাচ্ছে সরকার, যেইভাবে প্র্যাকটিক্যালি দেখানো হয় আর যেইভাবে 6-7 এর বইয়ের মধ্যে যৌন শিক্ষা দেওয়া হয়েছে, ঠিক পরের পৃষ্ঠায় যেইভাবে এসো বন্ধু হয় বলা হয়েছে, তারা তো একসাথে নাচবে, গাবে, একজন আরেকজনকে দেখবে, ফিজিক্যাল স্ট্রাকচার দেখবে, শরীরের অঙ্গভঙ্গিমা দেখবে, চোখের জিনা আর মনের জিনা আর হামেশা হইতে থাকবে, কবরের আযাব ত্বরান্বিত হইতে থাকবে। এই শিক্ষা নীতিমালা ইদানিং জানি কারিকুলাম যেটা সরকার চালু করতে চাচ্ছে, সরকার করবে কিনা জানি না। আমি সরকারকে এখনো দোষারোপ আমি করছি না, আমি বলছি যারা প্রণয়ন করেছে তাদের মাথায় গোবর, এদের মাথায় অপারেশন করা দরকার। ব্যাঙ কিভাবে চলে, হাসে কিভাবে দৌড়ে ডাকে, এগুলো শেখানোর জন্য স্কুলে যাওয়ার দরকার। আর বেটা ডুবার পারে দাঁড়ায় থাকলে ব্যাঙ দেখা যায়, ব্যাঙের নাচ দেখা যায় এবং হাঁসের চলাচল দেখা যায়। তো স্কুলে যেতে হবে কেন? বাচ্চাদেরকে অলস করে দেওয়ার একটা দারুণ চক্রান্ত চলছে, বিশাল চক্রান্ত চলছে। পরীক্ষা নিবে না, বাচ্চাদের মেধা শূন্য করে ফেলবে, বাচ্চারা তো লেখাপড়াই করবে না। মোবাইল বাধ্যতামূলক করে দিয়েছে, মোবাইল থেকে গুগল থেকে সার্চ দিয়ে দিয়ে জানবে। মোবাইলটা বাচ্চার হাতে গেলে কি সেটা আর মোবাইল থাকবে? সেটা হয়ে যাবে একটা সিনেমা, একটা টিভি। একটা কঠিন চক্রান্ত কিন্তু চলছে। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। আমি বলি সব ছাত্রছাত্রী মাদ্রাসায় ভর্তি করে না, আর স্কুলে দেওয়ার দরকার নেই। আমাদেরকে যতই চেষ্টা করুক সরকার, আমাদের কারিকুলামে শিক্ষা নীতিতে কোনো সময় অন ইসলামিক কার্যকলাপ আমরা ঢুকতে দেব না ইনশাআল্লাহ। যাই হোক, জিনা
এই হাতের জিনা, পায়ের জিনা, মুখের জিনা, ফিজিক্যালি জিনা সব কবরের আযাবের কারণ। আর 8 নম্বরে হইল আপনি যেটাকে আমরা বলৎকার বলি, লাওয়াতাত বলি, লাওয়াতাত সমকামিতা, ভয়ানক একটা অপরাধ, জিনার চেয়ে বড় ভয়ানক। এটা কিন্তু কোনো কোনো আবাসিক প্রতিষ্ঠানে কম বেশি হয়ে থাকে, সাবধানী হওয়া লাগবে। বিশেষ করে আমাদের আবাসিক মাদ্রাসাগুলোর শিক্ষক যারা আছেন, বন্ধুরা যারা আছেন, খুব সাবধানী এখন থেকে। এই বিষয়টা এখন থেকে না, সব সময় সাবধানী হওয়া উচিত, এখন আরো বেশি সাবধানী হওয়া উচিত। এটা কিন্তু বড় ধরনের পাপ, এর কারণে আল্লাহর গজব ত্বরান্বিত হয়। এই সমকামী যুগলদের কারণে একসময় ইতিহাসে লেখা আছে যে সমকামী যুগলদের বিবাহের বৈধতা দিয়েছিল এক সময় এই আর্জেন্টিনার ব্রাজিলে। আজ থেকে 100 বছর আগে একটা ভূমিকম্প হয়েছিল, একটা যুগলের বিবাহ যখন প্রথম বিবাহটা তার করাইতে যাবে, ছেলে ছেলে বিয়ে করাইতে যাবে, একটা ভূমিকম্পর সৃষ্টি হয়েছিল। 50,000 মানুষ এটি টাইম ভূমিকম্পে সেই ব্রাজিল আর আর্জেন্টিনার মানুষ মারা গিয়েছে। বড় পাপ। এটা যখন বেশি হবে আল্লাহর গজব খুব দ্রুত নাজিল হবে। কয়টা গেল বাবা? 9 নম্বর, সুদ খাওয়া কবরের আযাবের অন্যতম কারণ। 10 নম্বর, মানুষের কাছ থেকে কর্জ খাইয়া পরিশোধ না করা কবরের আযাবের অন্যতম কারণ। বাকি খাইছেন, 1 টাকা বাকি আছে বাবা, জান্নাত রেডি আপনার জন্য, কিন্তু যাবেন এই মুহূর্তে লেখা থাকবে 1 টাকা বাকি পরিশোধ করে আসো, যেতে পারবেন না। এই টাকা পরিশোধ করে জান্নাতে যাইবা, পরিশোধ করতেও পারবেন না, জান্নাতে যাইবেন না, আবার জাহান্নামে যাওয়া লাগবে। বিষয়টা সেন্সিটিভ, মাথায় রাখবেন। কবরের